কথা বারবারই জিজ্ঞেস করা হয় যে আমি কেন ছাত্র অবস্থায় ভার্সিটিতে কেন বিয়ে করতে চাই। প্রথম কথা হইতেছে আমি চাই নিজের চরিত্র হেফাজত করতে, নিজের ক্যারেক্টারটাকে হেফাজত করতে। চরিত্র হেফাজত কারা করতে চায়? যাদের চরিত্র আছে তারাই করতে চায়। যাদের চরিত্র আছে তারাই তো সেটা হেফাজত করবে। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটাই যে আমি আল্লাহর রহমত এবং বরকত পেতে চাই। আল্লাহ কি বলছে যে যদি কোনো ছেলে তার চরিত্র হেফাজত করার জন্য বিয়ে করতে চায়, তাহলে আমি আল্লাহ নিজ অনুগ্রহে তাকে রহমত এবং বরকত বর্ষিত করবো আরকি। যদি তার নিয়ত থাকে চরিত্র হেফাজত। তাহলে আমি কি করতাম? আমি স্টুডেন্ট ভার্সিটিতে থেকে আমি বিয়ে করতাম। আমি আমার ওয়াইফকে সাথে নিয়েই আমার এই যে হতাশা, ডিপ্রেশন, কথার কথা আমি যারা একা থাকে, যে মানে সিঙ্গেল বিয়ে ছাড়া তারা কি করে? রিলেশন করে। একটার সাথে রিলেশন করে ২ দিন থাকে, আবার ব্রেকআপ হয়, কয়দিন হতাশা থাকে, আবার আরেকটা ধরে, একটা ছাড়ে। এরকম করেই তো চলে তাদের। হারাম রিলেশনশিপ, ডেটিং, বিবাহ বহির্ভূত সম্পর্ক এগুলোতে তো সোসাইটিতে ছেয়ে গেছে। এখন তো কেউ বিয়ের কথা বলেই না। মানে একটা মেয়ে রিলেশন আছে একটা ছেলের সাথে। সেই মেয়ে যদি ওই ছেলেকে বিয়ের কথা বলে, ওই ছেলেই পিছু টান দেয় যে, "না, যে আমি রিলেশন করব, তোমারে ইউজ করব, তোমারে বিয়ে করব না।" এইরকমই মেক্সিমাম মানুষের মধ্যে আছে মনে। উল্টা এইদিকে আমি আরো কি চাচ্ছি যে একটা ভালো মেয়ে দেখে, ভালো ফ্যামিলি, ভালো বংশ, ভালো পারিবারিক শিক্ষা আছে, ভালো পারিবারিক শিক্ষা ম্যানার আছে, এরকম দেখে চাইছিলাম যে এইরকম যদি ভার্সিটিতে পাই আমি বিয়ে করে নিবো আরকি। এই যে স্রোতের বিপরীতে যাচ্ছি আমি, এইজন্য অনেকে আমাকে নিয়ে হাসাহাসি করবে, এই করবে, হ্যান করবে, ত্যান করবে, অনেক প্রশ্ন তুলবে যে, "আরে বেটা তুই রিলেশন কর, এই কর, হ্যান কর, পরে বিয়ে করিস, সমস্যা কি?" কিন্তু না, ওই যে আমি আমার চরিত্রকে হেফাজত করতে চাই ১ম জিনিস। এবং বিয়ে করে আমি আমার স্ত্রীকে সাথে নিয়ে আমি আমার ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে যাইতে চাই। যে আমি আমার এই প্রত্যেকটা মুহূর্তে আমার সুখ, দুঃখ, হাসি, কান্না প্রত্যেকটা মুহূর্তে যাতে আমার ওয়াইফ আমার সাথে থাকে, আমার পাশে থাকে। হ্যাঁ? এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমি যখন আমার ওয়াইফকে সাথে নিয়ে ভালো একটা ক্যারিয়ার করতে পারবো ইন ফিউচার, তখন আমি অন্তত বলতে পারবো যে, "না, মানুষটা আমার সাথে ছিল, পাশে ছিল। যখন আমার কিছুই ছিল না, এই মানুষটা আমার সাথে ছিল।" সেই মানুষটা একদম নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসছে বা আমার আত্মা বা রুহকে ভালোবেসে সে আমার সাথে থাকছে। কিন্তু কথা হচ্ছে এটা সম্ভব না আসলে। কেন সম্ভব না? লাভ ম্যারেজ ছাড়া আমি যদি অ্যারেঞ্জ ম্যারেজের দিকে যেতে চাই এটা পসিবল না। কারণ অ্যারেঞ্জ ম্যারেজে আগের যুগে মানে আমার দাদা-দাদি, নানা-নানি, তারপরে মা, খালা, তারপরে মামা-মামি যারা ছিল আগের যুগেরটা অনেক ভালো ছিল। ওই সময় কোনো স্বার্থ দেখা হতো না। এখন যাদের বাসায় এরকম দাদা-দাদি, নানা-নানি, খালা, চাচা যা আছে তাদের কাছ থেকে তাদের বিয়ের স্টোরিগুলো শুনুক। বুঝবে যে তারা একদম নিঃস্বার্থভাবে একজন আরেকজনের পাশে ছিল। একজন আরেকজনের সাথে ছিল একদম নিঃস্বার্থভাবে। ঠিক আছে? আর এই যুগে সো কল্ড এই যুগে মানে বর্তমানে এই সময় অ্যারেঞ্জ ম্যারেজ কি? টাকা-পয়সা, দরদাম, লেনদেনের সম্পর্ক মানে একটা স্বার্থের সম্পর্ক। আমরা তো এটা চাই না। আমি চাই আমার একটা বন্ধু থাকবে। আমার স্ত্রী হচ্ছে আমার লাইফের বেস্ট ফ্রেন্ড। তা আমার বন্ধুটাই যদি আমার টাকা-পয়সা, স্বার্থ, দরদামের মাধ্যমে একটা সম্পর্ক করে, পজিশন দেখে, বড় ক্যারিয়ার দেখে, সে আমার টাকা-পয়সা দেখে আমার বিপদের সময় এই যে এই টাইমে আমি সারভাইভ করতেছি, আমি একা, একা সারভাইভ করতেছি। এই টাইমে তো আমার স্ত্রীকে আমার পাশে থাকার খুবই দরকার ছিল। আমার সাথে থাকার, পাশে থাকার খুবই তার দরকার ছিল। কিন্তু সে এই সময়ে আমার সাথে থাকবে না। কারণ আমার ওই যে টাকা-পয়সা, ব্যাংক ব্যালেন্স অনেক কিছু থাকা লাগবে যে। পড়ালেখা করে অনেক সাফল্য করলে, টাকা-পয়সা হইলে, বাড়ি-গাড়ি হইলে তখন গা, ক্যারিয়ার হইলে তখন গা দিবে। আরে ভাই রিজিকের মালিক তো আল্লাহ। কেউ কি না খায়ে আছে? ভাই আমার ১০,০০০ টাকা থাকলে তো আমি আমার স্ত্রীকে ভালো রাখার চেষ্টা করব। আমার যদি ৫,০০০ টাকা ইনকাম হয় প্রতি মাসে, আমি কি আমার স্ত্রীকে না খাওয়ায় রাখবো? মানে আমি তো আমার স্ত্রীকে ভালো রাখার চেষ্টা করব। কেন ভাই এই শহরে ১০,০০০ টাকা দিয়ে প্রতি মাসে ১০,০০০ টাকা ইনকাম দিয়ে ৩-৪ জনের ফ্যামিলি চলতেছে। খুব ভালোভাবেই চলতেছে। ৬-৭ হাজার টাকা দিয়ে সংসারও চলতেছে খুব ভালোভাবেই। অনেকে আছে লাভ ম্যারেজ করে, ইউনিভার্সিটিতে লাভ ম্যারেজ করতেছে। এগুলা একদিক দিয়ে বলবো ঠিক আছে, এই মেয়েগুলা ওই ছেলের তেমন কোনো স্বার্থ, টাকা-পয়সা না দেখে ছেলে মানুষটা কেমন, ছেলের আত্মা দেখেই ছেলের সাথে থাকতেছে। আর এই জেনারেশন প্রচুর হচ্ছে। প্রচুর স্টুডেন্ট লাইফে কিন্তু এরকম লাভ ম্যারেজ হচ্ছে। আমরা কিন্তু আমাদের চারপাশে দেখতে পাচ্ছি। প্রচুর হচ্ছে। কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে এই জেনারেশনে কেমন যেন টক্সিসিটি চলে আসছে, স্বার্থপরতা চলে আসছে, যেটা আগের যুগে ছিল না। এখন অনেকে আমারে বলে, "ভাই তাহলে তুমি লাভ ম্যারেজ করো না কেন? তুমি একটা মেয়ের করো না কেন?" ভাই আমার মধ্যে কি আছে? কি গুণ আছে আমার মধ্যে একটা মেয়ে পছন্দ করবে? না আছে চেহারা, না আমি কোনো সুদর্শন কোনো মানুষও না, কিছুই না। তো কি দেখে পছন্দ করবে? আমি খালি একটা জিনিস ইনশিওর করতে পারবো, আমার মধ্যে একটা সুন্দর
সুন্দর বলবো না, মানে আমার মধ্যে সেই ডেডিকেশন আছে যেটা দিয়ে আমি আমার স্ত্রীকে ভালো রাখতে পারবো ইনশাল্লাহ। আমার যদি 5,000 টাকাও ইনকাম থাকে, আমি আমার স্ত্রীকে ভালো রাখার চেষ্টা করবো। 10,000 টাকা ইনকাম থাকলেও আমি আমার স্ত্রীকে ভালো রাখার চেষ্টা করবো। সেই ডেডিকেশনটা আমার মধ্যে আছে। সুদর্শন না হতে পারি, এগুলো তো আমার পরিকল্পনা ছিল, কিন্তু এই জেনারেশনে কি হবে, জেনারেশনে হবে আমার অনেক টাকা পয়সা হবে, ব্যাংক ব্যালেন্স হবে, টাকা পয়সার মাধ্যমে এই ছেলে এই চাকরি করে, ওই করে, এই ছেলের এই। বাট এইদিকে যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কত অকাম কুকাম করে পোলা পান, কইরে যখন একটা পোলা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অকাম কুকাম করে টুইরে একদম করে যখন লাস্টে একটা চাকরি পায়, ভালো একটা চাকরি হয়, কেউ দেখে না ভাই। এই জেনারেশনে কোনো আত্মার সাথে আত্মার সম্পর্ক হচ্ছে না, টাকার সাথে টাকা স্বার্থের সম্পর্ক হচ্ছে এই জেনারেশনে। আমি এইসব খেয়াল করেই চাইছিলাম যে আমি যদি ভার্সিটিতে এরকম বিয়ে করতে পারতাম তাহলে আমার জন্য অনেক ভালো হতো। আমি একটা আমার বন্ধু পাইতাম যে নিঃস্বার্থভাবে আমার সাথে থাকবে, আমার একটা রুহের বন্ধু পাইতাম। কিন্তু পসিবল না, কি করার, অনেক আক্ষেপ আছে।